মুহাদ্দিস কাদিয়ানী সুরিয়ানি গোলাপি রহমানি হানাফি মুহাম্মাদি মুজাহাবি না মুজাহাবি যে কানাতে লোক থাকুক না কেন ও সমস্যা আমার নাই। একটা কথা যদি আমি আনোয়ার সরকার রং বলি আমার নিজের জিহ্বা আমি নিজে কেটে থই যাব। গানের মধ্যে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ বিসমিল্লাহ বলিয়া শুরু করো যদি পারো নবীর নামে দুরূদ আগে পড়ো। আমার শরীয়তের রাস্তা সোজা হজ যাকাত আর নামাজ রোজা। আমার শরীয়তের রাস্তাটা বাবা একদম সোজা সরল পথ। এই যে শরীয়ত বাবারে, এই শরীয়ত আমার মাওলা পাক বলেছেন তুমি পিতামাতার খেজমত করো, বড়কে স্নেহ করো, ছোটকে আদর করো, নামাজ রোজা হজ যাকাত কালেমা সবকিছুই আমার এই শরীয়তের মধ্যে আছে। তুমি সবকিছুই করো, তোমার জন্য একটি পুরস্কার আছে, তাই না বাবা? আমার কথা এখানে না, আমার দরদির কাছে আমি ছোট করে একটি কথা রাখবো, সেটা হলো বাবা এই যে মারিফত, এই মারিফত বস্তুটা কি এবং এই মারিফতটা সর্বপ্রথম কার কাছ থেকে আসলো এবং এই মারিফতের মধ্যে আমাদের শরীয়তের মধ্যে 30টা রোজা আছে, আছে না বাবা? 5 ওয়াক্ত নামাজ আছে এবং কি হজ করা আছে। যার সামর্থ্য আছে সে কিন্তু হজে যাইতে পারে, আর যার সামর্থ্য নাই বাবা তার জন্য মাওলা পাক বলেছে তুমি বাড়িতে বসেই হজ পালন করতে পারবে। তো সেখানে আমার কথা নয়, আপনাদের মারুফতের মধ্যে এই যে 30টা রোজা, এই 30টা রোজা আপনারা কখন করেন? আমাদের তো একটা সময় আছে, আছে না বাবা? রমজান মাস, যেটা পবিত্র মাস বলে ঘোষণা করা হয়েছে। আমার দরদির কাছে আমি জানতে চাই এই মারিফতের রোজাটা আপনারা কখন করেন? আর এই মারিফতটা কোথায় ছিল? সর্বপ্রথম কে এনেছে এবং এই মারুফত বস্তুটা কি? কারণ আমি তো শুনেছি মারুফত হলো বাবা গোপন বস্তু, তাই না? কিন্তু আজকে আমার ফকির সাহেবের কাছে আমার জানার দরকার যে বাবা এই মারুফত যদি গোপন হয় তাহলে আপনি মাইক দিয়ে কিভাবে বলেন, এটা আমার দেখার আছে, আছে না? কারণ মারুফত তো গোপন, জন্ম ভরে শুনে আসছি যে মারুফত গোপন, গোপনের চাইতেও গোপন। তাহলে এখানে আমার দরদির কাছে ছোট করে একটি কথা, বেশি কথা বললাম না, ধন্যবাদ। সরকার সুশীল এই ময়লা দেহে তর তওবা করো কুশভাবে, তুমি দিন ইসলামের লেবাস গায়ে পরো। সরকার সুশীল কয় এই ময়লা দেহে বাবা তওবা করো কুশভাবে, দিন ইসলামের লেবাস গায়ে পরো। তোর মসজিদে পড়িলে আজান ছুটে আই মুমিন মুসলমান, তোর মসজিদে পড়িলে আজান ছুটে আই মুমিন মুসলমান, পবিত্র স্থান দেইখা নাম
আমার মা ভগ্নীগণ পর্দার আড়ালে যারা আছেন, আপনারা অনেক জ্ঞানী মানুষ বাবা। জ্ঞানী মানুষ বললেই তো আজকে এখানে পালা গানের আয়োজন করছেন। তবে আমি একটা কথা অনুরোধ করি বাবা, যে কোনো শিল্পী গান গাবে সাইড থেকে কোনো কথা বলা যাবে না। আমি বন্দনা গান করছি, একটা রসুলের জাত থেকে একটা শান করছি, যার সাথে আমার গানের পালা বাংলাদেশের সুনামধন্য শিল্পী কুকিল কণ্ঠী, ময়না কণ্ঠী, টিয়া কণ্ঠী, যার কোনো তুলনা নাই, ধামরাইয়ের তানিয়া সরকার। আজকে আমি আনোয়ার সরকার, বগুড়া সোনাতলা। পালা গান এটা সাধারণ বিষয়বস্তু না, এর আগে উপর নিচ তল নিচ আগে বুঝতে হইব, তারপর পালা গান হইব। আজকে পালা শরীয়ত আর মারফত। আমি আনোয়ার সরকার, আমাকে দেওয়া হয়েছে মারফতের সাধন এবং আমি মারফতের ফকির। আর আমার প্রতিপক্ষ গায়িকা তানিয়া সরকার, সে গাইব শরীয়ত, শরীয়তের আইন। তবে মারে তোর সাথে আমি পাল্লা করবো কি মা, তোর মুখ দেখে তোমার মায়া লাগে। আরে পাল্লার সবকিছু আমার হেরে গেছে গা। তবে সুন্দর একটা গান করলেন সাধক সুশীল সরকারের, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। মুখের জবান খোলো, আগে নবীর দরুদ পড়ো। তারপর আমি শুনতে পাইলাম শরীয়তের রাস্তা সোজা, হজ যাকাতের নামাজ রোজা না করলে বলে ৮০ হোক বা দোজক সাজা। এখন কি কম মাইয়া, সামনে মিডিয়া, আমার তো মুখ ভালো না, এটা তো জানি। এপারে আমার বাবা রশিদ সরকার একটু গালাগালি করতো, সেতুর এপারে আমি একটু গালাগালি করি। তার জন্য ফারুক, আয়সা, কাদের কাকার পোলারা, মমিন সরকার, ফেরোজারা অনেক বিচার সালিশ করছে। কিন্তু ওরা জানে যে আনোয়ার সরকার ওরে থামাইতে গেলে মানিকগঞ্জ থেকে রশিদ বাবারে তুলে নিয়ে যাইতে হবো, নইলে আর ছাটা থামবো না। এই আস্তে শরীয়ত মারফত পাল্লা, উনি শরীয়তের একজন হক্কানি, একদম হক্কানি টাইটেল পাশের একজন মাওলানা, আর আমি একজন সাধারণ মারফতের ফকির। মারে প্রথম আইসা তুমি আমার একটা ভক্তি দিছো, এত ভালো লাগলো, কিন্তু যখন থেকে তুমি এই শরীয়তের পাঠটা নিছো মা, আল্লাহর কসম তোমার আমি আর দেখতে পারতেছি না। আরে কখন থেকে আমার মনটা ইসবিস করতেছে এটা আমি জানি, আমার আল্লাহ জানে। আর তোমার আমি দেখতে পারতেছি না, এত খারাপ লাগতেছে, এটা বলার বাইরে। আস্তে তুমি বলছো, মৌখিক ভাবে বলছো শরীয়ত কোথায় ছিল, কে নিয়ে আসলো, কে কাকে দিল। হ্যাঁ সরি মারফত কোথায় ছিল, পৃথিবীর সৃষ্টির আগে কোথায় ছিল, মারফতের ফ্যাক্টরি কোথায়, কারখানা কোথায়, কোথায় থেকে সৃষ্টি হইলো, কে নিয়ে এসে কারে দিল, এই পৃথিবীতে কে তা প্রচার করলো। শরীয়তের বলে পাঞ্জিকানা ৫ ওয়াক্ত নামাজ, মারফতের নামাজ কি, শরীয়তের ৩০টা রোজা, মারফতের রোজা কি। আরে সুন্দর কথা কইছাও, তবে আমি কথাগুলো বলবো। এখানে কোন হাফেজ, কারি, মুন্সি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, কাদিয়ানি, সুরিয়ানি, গোলাপি, রহমানি, হানাফি, মুহাম্মাদি, মুজাহাবি না মুজাহাবি, যে কানাতে লোক থাকুক না কেন, ও সমস্যা আমার নাই। একটা কথা যদি আমি আনোয়ার সরকার রং বলি, আমার নিজের জিব্বা আমি নিজে কেটে থয়ে যাবো। আপনারা বিচার করবেন, কারো যদি কোনো প্রশ্ন থাকে আস্তে আস্তে কথার মাধ্যমে বলবেন, আমার সাধ্য মত হবে আমি জবাব দেওয়ার জন্য চেষ্টা করব, কিন্তু লাঠালাঠি নিয়ে আসলে আমি করবো না। আর একটা কথা বলে দেই, আমার আলিম বাবা কোথায়? আনোয়ার সরকারকে যদি বায়না করেন, পালাগানি, বিচ্ছেদ গানি, বাংলাদেশে আমার 32 বছর গানের বয়স আমার, আজকে আমি দেখলাম 10টার থেকে ভাব বিচ্ছেদ শুরু। বাবা বিচ্ছেদের আমি প্রথমে বলছি, বিচ্ছেদ গান পালার মধ্যে দেওয়া না, বিচ্ছেদ ভালো, বিচ্ছেদ গান শুনলে ভালো লাগে,
হারানো জিনিসের কথা মনে পড়ে। সাপ যাকে না ডংসেছে গো, সে কি সাপের বিষের ব্যথা বুঝবে? কখনো না। তার একটা টাইম আছে বাবা। ফজরের নামাজ যদি আমি জহরে রক্ত পড়ি তাহলে কি হইব? এইটা বুঝতে হইব। তাই আমরা বাঙালি কেউ দুধ বইছে মদ খাই, আর কেউ মদ বইছে দুধ খাই। আমার কাছে জিজ্ঞেস করছে মারফত বস্তুটা কি এটা ধরা যায় না খাওয়া যায় না কাউ? আর কারখানা কোথায়, আর ফ্যাক্টরি কোথায়? তুমি পঙ্খানে পঙ্খানে শোনো, আমি কিছু কথা বলে দাও। এই পৃথিবী ছিল অন্ধকার, ধন্ধকার কুয়া কেন রে? আরে আকার কর হিসিকার দীর্ঘিকার কোনো কিছুই ছিল না। এই পৃথিবী ছিল ডিম্বরাকার, ডিম মানে গোল, গোল মানে শূন্য। শূন্যর পর কোন অক্ষর থাকে বাবা না? ওটা উজালা মা ডিম্ব পরে ভাটিতে এসে পদ দেয়, দেবাজ অনুসামনু চারদিক থেকে উথাল ভাই। আমার আল্লাহ বেরো আমিন কূপের মধ্যে থেকে, মা তুমি শোনো মারফত কোথায় ছিল? আল্লাহ বেরো আমিন কূপের মধ্যে, আল্লাহ বেরুপ কইরা আল্লাহ 2,70,00,000 বছর আল্লাহ ডুব দিয়েছিল। আল্লাহ নিজে অচেতন ছিল। কি যেন দেখিয়া, কি যেন ছবি দেখিয়া আল্লাহ নিজে চেতন হইল। আরে আমার আল্লাহ চেতন হইয়া আমার আল্লাহ কয় আমি এত বড় একটা সম্মানী জিনিস, এত বড় একটা শক্তিশালী জিনিস, কিন্তু আমি তো একা, আমি এত বড় একটা দামি বস্তু, এইটা বুঝবো কি কইরা? আমার আল্লাহ হাজার ধ্বনি দেয় 70,000 বছর রে। কি আহাদে আহমদ, আহাদে আহমদ, আহাদে মোহাম্মদ, আহাদে আদম, আহাদে আল্লাহ। 70,000 বছর আহাদের ধ্বনি দেয়। খালি মান দিবা। আমার আল্লাহ ডিম বাস্তে করতে পারেন না। আমার আল্লাহ বললেন হু হা হে, 3টা শব্দ দিলেন, তাও ডিম বাস্তে করতে পারলেন না। আমার আল্লাহ তখন বেরো আমিন কূপের মধ্যে থেকে, গুপ্তধনাগার থেকে আল্লাহ শব্দ দিলেন। আল্লাহ বললেন ইয়াকুন। কোরআনে কিন্তু 2টা কোন আছে, একটা ইয়াকুন আর একটা ফাইয়াকুন। আল্লাহ যখন বললেন ইয়াকুন, তখন 1 ফোঁটা নূর বর্ষিত হলো। 1 ফোঁটা নূর বর্ষিত হয়ে 2টা ভাগ হইল। একটা হইল জাত আর একটা হইল সিফাত। ওই ফোঁটা পইরাই জপতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাবুদ গো তুমি ব্যতীত আর নাই কোনো মাবুদ মাওলা। 70,000 বছর পর লা ইলাহা ইল্লাল্লাহ বললেন সিফাত, আর জাত নিজেই বললেন 70,000 বছর পর তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি নিজেই বলবো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। মুসলমান বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা কথা কি খারাপ লাগে? গানের ফ্যাক্টরি খুলে দেবো আজকে, কত হাজার গান লাগবে, কিন্তু সব আনকমন গান, একটু টাইম দিতে হবে। পালা গানের বিষয়টা বাবা, পালার মধ্যে ডিস্টার্ব করলে হবে না। 12টা 1টার পর থেকে ভাব বিস্তার গাওয়া হবে, সমস্যা নেই, কিন্তু কথা পালা গান দিলে কথা শুনতে হবে, কথা বুঝতে হবে। আমার আল্লাহ বললা হয়ে যাও রে। কি হয়ে গেল? একটা টেবিল। আল্লাহ বললেন হয়ে যাও, হয়ে গেল একটা খাতা। আল্লাহ বললেন হয়ে যাও, হয়ে গেল একটা কলম। খাতাটার নাম ছিল এক্স, টেবিলটা ছিল নূর, আর কলমটার নাম ছিল আলিফ। এই আসতে কলমের মাথা ফাটা না? মাথা না ফাটলে কালি ছাড়বো না। গম বেহেস্তের খাদ্য, এর মধ্যে ফাটা না? যে খেজুর খায়া যে নবীর কলমা পড়ার জন্য আমারে দাওয়াত দিলা, আমরা রশি সরকারের বললো আমাকে ঘর থেকে কলেমা সাপ্লাই হয়, আর আমারে তুমি দাওয়াত দিলা। এই আমার রাসূল করিম, আমার মোহাম্মদ মুস্তাফা যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের এক কোনা বালুর দানাও সৃষ্টি করতো না, আমার সেই নবী সারা জিন্দেগি খেজুর খায়া জীবন যাপন করছে। এই মুসলমান, খেজুরের রাঠির মধ্যে ফাটা না? ফাটা। মারে তোমার সাথে পাল্লা করবো না, আজকে তোমার কিছু ঘাটা দেখাই দেবো। আজকে হই না যাও মারফতটা এমন একটা বিষয় বস্তু, খালি কলমের মাথা ফাটা না, গমের মধ্যে ফাটা না, খেজুরের মধ্যে ফাটা না, আর আলিবের মধ্যে ফাটা না রে, এই জগৎটাই ফাটা। আমার আল্লাহ কয় কলম তুমি লেখো রে। কলম 40,000 বছর লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাবুদ গো তুমি ব্যতীত আর নাই কোনো মাবুদ আল্লাহ। অজস্র কথা বললে খারাপ লাগবে না,
অস কিন্তু ওই শরীয়তের মোল্লা গো একলাই বাপদাদার সম্পদ না, মারফতের ফকির গো আছে। আমার ভাইরা, আল্লাহ বললেন এই কলম তুমি লেখো রে। কলম 40,000 বছর লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কয় কলম তোমার ভাব বোঝে না। আল্লাহ ধমক দিল, ধমক খেয়ে কলম থরথর করে কাঁপতে কাঁপতে কলম লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। আস্তে আমার আল্লাহ বললেন হয়ে যাও। হয়ে গেল ময়ূর। আমার আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল ময়ূরের গলার মালা। আল্লাহ বলল হয়ে যাও গো। হয়ে গেল ময়ূরের কানের 2 বালা। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল ময়ূরের মাথার তাজ। এই মারফতের কারখানা আমার আল্লাহ নিজে। আমার আল্লাহ প্রথম মারফতটা সাপ্লাই কইরা আমার বিশ্ব নবী আহমদ মুস্তাফা কুল কায়নাতের নবী দিলেন। আমার নবী হইতে মওলা আলী পাইলেন। তাই ময়ূরটা ছিল আমার নবী, ময়ূরের গলার মালা ছিল মওলা আলী, মাথার তাজ ছিল মা ফাতেমা, কানের 2 বালা ছিল ইমাম হাসান হোসেন। আস্তে আস্তে মারফতের বাবা, মারফতের যিনি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সেটা মওলা আলী মুশকিল গোসা। মারফতের মা, মারফতের ভান্ডব, যার নামটা কোরআনে বলছে খাতুনি জান্নাত ফাতেমা জহুরা কোলে নামের ডুরি নারী কুলের শিরোমণি, বেহেশতের রমণী, নবীর নন্দনী যার হাতে 8টা বেহেশতের চাবি। সাধক সুশীল সরকারের গান গাইছো, এই জন্য আমি তোমারে কিছু কইলাম না, তবে গানের কিছু কথা তোমারে বলি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ বলে মুখের জবান খোলো, নবীর নামে দরুদ আগে পড়ো। আস্তে তুমি যে কলমার কথা কইলে মাইয়া, এই লা ইলাহার কলমা বাংলাদেশে বহির্বিশ্ব সারা পৃথিবীতে কোন মুসলমান যদি 2800 বছর জপে তবু সে কাফের থাকবে। কালমা বললে মুসলমান হয় না। ওই গরুর গোশত খাইলে মুসলমান হয় না। আমি বর্তমান প্রমাণ দেব, বর্তমানও বলবো, কোরআন তাফসিরও বলবো। আমি বলছি না একটা কথা বাজে বললে আমার নিজের জিহ্বা আমি নিজে কেটে দিয়েছি। কথা খারাপ লাগেনি না? বিশ্বাস গামো ঠিক আছে। এই জন্য বলছিলাম আমরা বাঙালি কেউ দুধ বেছে মদ খাই, কেউ মদ বেছে দুধ খাই। আমার বাবা রশিদ সরকার বলছিল আনোয়ার, বগুড়া বল্লভের সুলতান শাহ বাবার মাজারে বসে আনোয়ার রে, বগুড়া উত্তরবঙ্গের লোক হচ্ছে আমলোক। এই তানিয়া শুনো, আমার বাবা রশিদ সরকার বলছিল উত্তরবঙ্গের মানুষ হচ্ছে আম মানুষ, এরা বেলায়েত তরিকত বোঝে না, এরা আমার ছিল না। আমার বাজার বলছিল আনোয়ার বাউল গানের এমন একটা জামন আইব আমি হয়তো দেখতে পারবো না, আমার সহকারীরাও দেখতে পারবে না, তবে বাউল গানে কুত্তই মুখ দেব। আরে অনেকগুলো দরবারে ভক্ত জমানোর জন্য 4-5টা মাইয়া নিয়ে সই আগে বলছিলাম বাতাস কর মাথার পানি ঢাল তোরা। শরীয়তের মোল্লারা তো ঠিকই কয় গান না যায়, বাজে শব্দ, বাজে কথা, বাজে আলাপ না যায়, পালা গান না যায়, কে করবে? এবারে কেডা? যদি বলেন যন্ত্র সঙ্গীত বাদ খালি কোরআন তাফসীর থেকে কথা বলেন, আমি বলতে রাজি আছি, কিন্তু তার মধ্যে ভেজাল কেন? 80 মণ দুধের মধ্যে যদি 1 ফোঁটা নিয়ে রস দেন, ওই দুধের মূল্য আছে না? আমার ভাইরা রে, তুমি যে কলেমার কথা বললে, এই কলেমা যদি 2800 বছর কেউ জপে তবু সে কাফের থেকে যাবে। এই কলেমা ঠেলতে ঠেলতে কাল হাসরে তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে নিয়ে যাবে। কিন্তু তুমি যে কলেমার কথা বলতেছো, এই কলেমা সারা জিন্দেগিও পড়লেও কেউ মুসলমান হইব না। 71-এর যুদ্ধ হয়েছিল না? খানেরা আইয়া খালি বেশি বেশি খুঁজা খালি হিন্দু বাড়ি যায়, কি গো যায় কয় হিন্দু হয় না মুসলিম হয়, জান বাঁচানোর ভয় কয় মুসলিম হয়, খাঁটি মুসলিম হয়। বলে কালেমা জানতে হয়, বলে জানতে হয়, বলে বাতাও হয়। হিন্দুরও ভয়েতে কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। মাতা নিয়া রে, যুদ্ধ ভালো হয়ে গেছে, কত ঢোলবাসী আলার বাপেরা পুজো করা শুরু করে, তাহলে কি মুসলমান হয়? যখন খানারা কয়, আজাকারেরা কয় কি ব্যাপার, ওই তো সাইডে দিলেন কলেমা পড়ে, হয়তো মুসলমান নয় হিন্দু। কয় কি? বলে হ্যাঁ কলেমা বাতাইলো, বলে এটা মুখস্থ কলেমা, মুখে পড়ছে অন্তরে পড়েন।
তখন খানেরা কয়ে তুমি হাফ হাতা না ফুল হাতা? হাফ হাতা ফুল হাতা বোঝেন নাই? হ্যাঁ, অর্থাৎ বর্তমান লাইসেন্স বাই করা শুরু করলো। যখন লাইসেন্স দেখাইতে শুরু করলো তখন হিন্দুরা মারা পড়ে গেল। মা তুমি শরীয়তের পাল্লা তুমি করো, কিন্তু আগে কলেমার লাইসেন্সটা তুমি আগে কইরা লইয়ে দাও, নইলে কিন্তু পার পাইবা না। বাবাটা কলেমা যেমন আগুন পাক, পানি পাক, বাতাস পাক, মাটি পাক, নূর পাক। আগুনের ঘরে মাওলা আলী, নূরের ছাপার ঘরে দয়ার নবী, বাতাসে ছোট ইমাম, পানিতে বড় ইমাম, আর মাটিতে ফাতেমা বিবি। এই 5 জনের ভেদ যাই না। তুমি শরীয়ত সইরা থুইয়া একজন মারফতের পীরের কাছে যাইয়া পীরের নিরিক বর্জক নবীজিবা ঠিক রাইকা একবার যদি তুমি পড়তে পারো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন তোমার দেহটাই কলেমা হইব আর মুখে পড়ন লাগবে না। আবার কয় কোরআনে আছে নামাজ রোজা হজ যাকাত আর নামাজ রোজা করলে হইব রাস্তা সোজা। এই মিডিয়া দিবা ছাইরা বাংলাদেশে আনোয়ার সরকার, রশিদ সরকার, আবুল সরকার, জালাল সরকার, সাত্তার সরকার, ওই পরশালী দেওয়ান এরা ভয় করে না। ভয়ের মা চলে গেছে গা। তুমি যে বলছো হজ যাকাত আর নামাজ রোজা করলে হবে রাস্তা সোজা, আর না করলে 80 হোক বা দোজক সাজা। আস্তে এই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন শরীফের কোথাও নাই। কোরআন শরীফে আছে সালাতের কথা। এই শরীয়তের মোল্লা, তুমি যে নামাজের কথা বলতেছো ওই নামাজের বিষয়বস্তু কি তোমাদের মধ্যে আছে? কখনো না। আমি নগদ তোমারে ধরে দেব। কোরআন শরীফে নামাজের কথা নাই, কোরআন শরীফে আছে সালাতের কথা। সালাত এক জিনিস, নামাজ আর এক জিনিস। কোরআনটা সৃষ্টি করছে আল্লাহ আরবি ভাষা দিয়ে, কি বাবা? আর নামাজটা হচ্ছে ফার্সি ভাষা। নামাজের বাংলা উপসরণকারী, আর একটা যদি ব্যাখ্যা করতে যায় বেশি করে, আর সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ। আস্তে বেকায়দা আছে, এই জন্য একটু মাইক। হ্যাঁ, সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ। বাবা যেমন আমার রশিদ বাবা, আমার পরচান আলী বাবা, আমার সমীর ফকির বাবা, এটা আমি মুখে জপলাম, এটা আমার স্মরণ হইল। যখন ওই 3 জনের ছবি আমার কলবের মধ্যে বাসবো তখন সংযোগ হইব। এইরকম এই মোল্লা শরীয়তের তুমি যে নামাজের কথা কইতেছো, ওই নামাজ আমি তো থাকতো জীবনে, আমি ওই আমার পক্ষে সম্ভব না। আরে আস্তে কোরআন শরীফের সূরা বাকারার মধ্যে বলছে আলিফ লাম মিম জালিকাল কিতাব আসসালাতু মিরাজুল মুমিনিন। এটা আমার আব্বার কথা। এই কথা কোন না কি লাগে? এটা কি আমার দুলা ভাইয়ের কথা না? হ্যাঁ, আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাতের মাধ্যমে মুমিন বান্দার সঙ্গে আল্লাহর মিরাজ হয়। তুমি সহজাতগুলো শরীয়তের লোক আছে, ওগো আত্মা থাকতে কইতো কত জীবন আর সালাতের মাধ্যমে মাওলার দৃষ্টি পাইছেন। আস্তে মা বোন যারা আছেন হয়তো আমাকে ক্যাসেটে দেখছেন, যে দেখছেন হয়তো মানুষটা বালা, আসলে আমি মানুষটা বালা না। একটু উচিত কথা কইতো, উচিত কথা হক কথা মানুষের কলিজায় মজা লাগে না। এই সালাতের বাংলা স্মরণ সংযোগ সূরা বাকারায় বলছে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল আসসালাতু মিরাজুল মুমিনিন। সালাতের মধ্যে যদি আল্লাহর সঙ্গে মিরাজ না হয়, ওই সারা জিন্দেগি নামাজ পড়ে কপাল কালো করব। ওর নামাজ আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রুকুতে যায়, সিজদায় যায়, সিজদা কাবাতে শরীফতে বিসমিল্লাহ আল্লাহু আকবার। আমার গরুগুলো আবেন কি করলো? আরে আছে না, কাবাতে শরীফতে বিসমিল্লাহ আল্লাহু আকবার, সিজদার মধ্যে যায় কয় এই বাজারের নাম কি? যে নতুন বাজার আমি কখনো যাবো, গরুর জন্য 4 কেজি ভুসি কিনবো। হ্যাঁ, কাবাতে শরীফতে বিসমিল্লাহ আল্লাহু আকবার, সিজদার মধ্যে যায় ব্যাংকের টাকা, সুদের টাকা যদি মনে হয়, দুনিয়াদারি বৌসলের কথা মনে হয়, এক সালাগো নামাজ বাংলাদেশ। নামাজটা এমন একটা বিষয়বস্তু
নামাজে যখন আপনি দাঁড়াবেন আল্লাহু আকবার কয় যখন আপনি নিয়ত করবেন আল্লাহ বলছে আমি আমার যেমন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালি ওয়া লাম ইউলাদ আল্লাহ বলছে আমার যেমন শরীক নাই ওই রকম আমার ওই বান্দারও কোনো শরীক থাকা চলবে না। নামাজের সার্বিক অর্থ তোমাকে দুনিয়াদারি পিছনে ফেলাতে হবে। দুনিয়াদারি পিছনে ফেলে আল্লাহ বলছে আমি ব্যতীত সিজদা হারাম, তোমরা আমার কুদরতি চরণে সিজদা করো। আর নামাজে যা সিজদা যায় আল্লাহু আকবার কয়া ব্যাংকের টাকা সুদের টাকা ঘুষের টাকা গরু কি খেলো বউ আমার কি করলো ওগুলো মনে হইলো ওগো নামাজ হইব না আমি চালানা ওগো বোনকে আমি 3 বার করে বিয়ে করে এইভাবে গান জগতে যে বয়তের এইসব কথা কয়। বাংলাদেশে বর্তমানে আমরা যারা আছি আগের কথা কই না, তারা তো মরে গেছে। আমরা যারা আছি বর্তমানে আমার মনটা গেছে খেইপা মা আমি তুমি আমার মেয়ের মতন, আমি আগে কইছি তোমার মুখ থেকে আমার মায়ে লাগে গেছে গা। আমি তোমার সাথে শক্ত করে পাল্লা করুম না, কিন্তু আমার সামনে দাঁড়ায়া বর্তমান কোন শিল্পী এই যে বলার সাহস কেউ রাখে না। বাঁচতে আমরা নামাজ পড়ি বাবা, আমরা নামাজ পড়ি। তোমরা নামাজ পড়ো, এটা হাওলাইতে নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ। এই মাইয়া তুমি কি জানো এই 5 ওয়াক্ত নামাজ পৃথিবীতে কারা বীজ বলছে? ফজরের নামাজ নিয়ে আসছে আদম সফিউল্লাহ, যে আদমের একটা কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। জোহরের নামাজ নিয়ে আসছে ইব্রাহিম খলিলুল্লাহ। তুমি কার জন্মভেদ জানো? ইব্রাহিমের বাপের নাম ছিল আজর ব্রাহ্মণ, হিন্দুর বীজের জন্ম, সে হইছে ইসলামের জাতীয় বীজ। আরে আমার মন গেছে খেইপা, মনটা কইতেছে 4 মুখ দিয়ে কথা কই আছে কিন্তু কি কই মোবাজান আমার অজাগায় হইছে আমার ঘা, আর আমার ভাসুর হইছে ডাক্তার। এইভাবে আস্তে আসরের নামাজ নিয়ে আসছে নসুল্লাহ, মাগরিবের নামাজ নিয়ে আসছে ইয়া মুসা, মাগরিবের নামাজ নিয়ে আসছে ইসা রুহুল্লাহ, আর এশার নামাজ নিয়ে আসছে ইয়া মুসা কারিমুল্লাহ। যে নবীর দরুদের কথা কইলে সেই নবীর নামাজ কোনটা? বাবা ফজর নিয়ে আসছে আদম, জোহর নিয়ে আসছে ইব্রাহিম, আসর নিয়ে আসছে ইউনূস, মাগরিব নিয়ে আসছে ঈসা, আর এশার নিয়ে আসছে মুসা। যে নবীর জন্য এত কিছু প্রথমে দাঁড়ায় তুমি শান গাইলা আমি নবী পক্ষ, আমি সেই শরীয়তের আলেম, 1.5 টাকার আলেম না। তুমি 1.5 টাকার হও না 80 টাকার হও, সেটা আমার কি? ও ভয় আনোয়ার সরকার করে না তো, পারলে আরো 2-1 হাওলাত নাও। হ্যাঁ আমার এখানে তোমার কাছে পয়েন্ট মা, এই পাঞ্জিগানা 5 ওয়াক্ত সালাত 5টা নবী নিয়ে আসছে। যে নবী ছাড়া পারের গতি আছে বাবা না। এই নবুয়তের দৃষ্টিতে যারা নবী রাসূল, বেলায়েতের দৃষ্টিতে তারা পীর মুর্শিদ। আরে আমার এখানে একটু পেঁয়াজ থাকবে মা, প্রশ্ন না, তুমি জব করলেও ভালো না করলেও ভালো, আমি তোমার আর কিছু কম না মা। তুমি খালি কইবা 5 ওয়াক্ত সালাত 5টা নবী নিয়ে আসছে, আমাদের নবীর নামাজটা কোনটা? আর তুমি বলছো যে তোমাদের নামাজ কি? এই কোন হাফেজ, কোন আলেম, কোন কারি থাকলে জান জিজ্ঞেস করেন, যায় এখনই দেখেন। আর কোরআন শরীফ বাসা থেকে আনা লাগে না, মসজিদ মাদ্রাসা থেকে আনা লাগে না, মোবাইলে গুগলে সার্চ দিলে আইয়ে পড়ে। ওই গুনে গুনে আল্লাহু আকবার চলো রে ভাই দল বান্ধে। পবিত্র কোরআন শরীফে সূরা রুম আয়াত নাম্বার 17, এই সূরা রুম আয়াত নাম্বার 17, ওখানে বলছে দিনে 2 বার সূর্য উদয় হওয়ার আগে এবং সূর্য অস্ত্র ঢেলে পড়ার পরে একবার, দিনে 2 বার প্রভুর গুণকীর্তন করো। সূরা রুম আয়াত নাম্বার 17। সূরা মারিস, এই সূরা মারিস আয়াত নাম্বার 23, ওখানে বলা হয়েছে দাইমন সালাত। এই বেডি আমি তো সালাতের মধ্যেই থাকি রে, সালাত ছাড়া তো আমি কিছু টের পাই না। ওই আল্লাহু আকবার কখন না আজান দিব, শীতের দিন হলে টাইমও কম বাড়া হয়। চলো রে ভাই ওই সময় আছে। সূরা মারিস আয়াত নাম্বার 23, ওখানে বলছে দাইমুন সালাত। আর এই দাইমুন সালাত সর্বক্ষণ যে ব্যক্তি সালাতের মধ্যে থাকে বিরতি, শয়তানি কাজ থেকে সে বিরতি থাকে। কি বাবা? এই নামাজ শয়তানি কাজ থেকে, দুনিয়াদারি থেকে বিরতি থাকে। আর সূরা মারিস আয়াত নাম্বার 23, দাইমুন সালাত মানে সর্বক্ষণ আমি সালাতের মধ্যে আছি।
আর আমি দুনিয়াদারি আমার মধ্যে নাই, ওই শয়তান আমাগো কাছে নাই। এই জন্য মারফতের পিরোগা আউজবিল্লাহ কখন লাগে না, সমীর ফকিরের আউজবিল্লাহ কখন লাগে না। এটা সূরা মারিস আয়াত নাম্বার 23 ওখানে বলা হয়েছে দাইমন সালাত, আমরা সর্বক্ষণ সালাত করি বাবা। মারে তোমরা হয়তো একটু মানুষকে দেখে করো, আমরা একটু গোপনে করি। আমার বন্ধুর আমি আরাধনা করবো, আমার বন্ধুর সাথে আমি ভালোবাসা করবো, সেটা আমার একান্ত বিষয়। ওই দল বান্ধে অবাকরও দেখছি, যদি খালি এই মসজিদে থাকে, এই মসজিদের ইমাম সাহেব যদি খালি 2000 টাকা বেশি পায়, এই মসজিদ ত্যাগ করে আর এক মসজিদে যায়। নবীর আল হাদিস কিনা মুন্সির পাশে নামাজ পড়ো না, কিনা মুন্সির হাতের জানাজা নিয়ে কে কবরই শুতো না। আস্তে মা তুমি খালি কইবা নবীর নামাজটা কি আস্তে। আর যে 5 ওয়াক্ত নামাজের কথা কইলা, ফজর হচ্ছে 2 রাকাত ফরজ না বাবা, এই কথা কোন না কেন? আমার বাবা পরশ দেওয়ানের এলাকার মানুষ। আহারে এই এলাকায় গান গেলে আর মানিকগঞ্জ গান গেলে বয়তি কমপক্ষে 6 কেজি দুধ খাইতে আইতো। তুমি জানো না মাইয়া কোন জায়গায় পড়ছো? আমি ছাড় দিলে পাবলিক ছাড় দিব না। ফজরের নামাজ 2 রাকাত ফরজ, আল্লাহর আইন 1 না 2, শরীয়তের আইন 1 না 2? 1। ও তোমার পক্ষে লোক আছে বাবা, আচ্ছা 1। তাহলে ফজর 2 রাকাত, জোহর কেটি কম বড় হলো কি লাগে? আইন তো একই হইব। ফজর 2, জোহর 4, আসর 4, মাগরিব আবার 3, আবার এশা 4। আর তুমি খালি একটু বুঝাইবা মাইয়া। আমার প্রশ্ন রইল, এই 5 ওয়াক্ত নামাজ ছোট বড় হলো কে লাগে? প্রশ্ন 2টা। আর একটা প্রশ্ন, আমার 32 বছর গানের বয়স কেরে মাত্র বয়স 32 বছর হইব কিনা? হইব না, বেশি হইছে। আচ্ছা ছোট মানুষ, আমার জীবন আমি বহুত শরীয়ত মারফত পাল্লা করছে। আমার ক্যাসেট আছে, কি রিপন ভাই আছে না গো? এই আদ্যগদা রিপন ভাই কই? হাজার হাজার পাল্লা করা আছে আমার, কিন্তু জীবনে অনেক বেড়া বেড়া মৌলবীগুলোকে পাল্লা করছি, কিন্তু আজকে জীবনের প্রথম মহিলা বক্তা পাইলাম। আজকে জীবনের প্রথম পাইলাম মহিলা বক্তা। কিন্তু এখানে আজকে একটা প্রশ্ন, আমার মা বোন যারা আছেন, মা বেয়াদবি মাফ করবেন মা, যাদের কথা বললে সমস্যা হয় শিল্পীর, এটা খুব খারাপ জিনিস। এটা আমার বাবা রশি সরকার সহ্য করতে পারেন। আমার বাজান একটা বয়তিরে কইছিল, একটা মাইয়া বয়তে, আমি মুখের নাম কইমু না, আমার বাবা কইছিল এই সারি। আমার বাবার মুখ তো কেমন সেটা জানেন? আমার বাবা কয় এই শালি তুই যেইটা কোষ ওইটা আমার পেশাবের ফেনা, আর আমি রশি সরকার যেইটা কইটা মুক্ত দানা। আমার ভাইরা রে, জীবনে অনেক অনেক পুরুষ বক্তা শরীয়তের মোল্লার সঙ্গে পাল্লা গান গাইলাম, আজকে জীবনের প্রথম আমি মহিলা বক্তা পাইছি। আরে ওমা, তোমার শরীয়তের বিধান ছেলে পেলে 6 থেকে ছোট ছোট ছেলে বাচ্চা 6-7 বছর বয়স হলেই বাবরি খবর দেয়। আমাদের বগুড়ায় বলে বাবরি, যারা সুন্নত কাটায় এদের নাম বলে বাবরি। আপনাদের এই ঢাকা জেলায় কি বলে? আজাম। আরে বাবা, যেই বেটা হেইটা কাটায়, হেই বেটার নাম কি? বাবরি। আজাম কেউ কয় ওস্তাদ। ওরে ডাইকে নিয়ে এসে জান্নাতটা কয়েছে, জান্নাতটা কোরআনে বলছে সামি আল্লাহু লিমান হামিদে রাব্বানা লাকাল হাম। আল্লাহ সব জায়গায় পবিত্র দিল, আর ওই জায়গায় নাপাক দিয়েছে। এই পায়ের তলা হইতে মাথার মস্তিষ্ক পর্যন্ত আমার আল্লাহ সম্পূর্ণ একটা মানুষের পরিপূর্ণ পবিত্র কইরা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। আরে আর তোমার শরীয়তের মুন্সিরা তোমরা হইতে 6 বছর বয়স হইতে আগে ওইটা কাইতে হালাও। আল্লাহর কসম, আগে যদি এরকম জানতাম বুঝতাম, আমি আনোয়ার সরকার হয়ে আমার জিনিস কোনোদিন কাটতাম না। বাহ বাহ বাহ, আস্তে মা, শরীয়তের মোল্লা গো ওই জায়গায় কাইটিয়া সুন্নত দিচ্ছে। তুমি যে মহিলা বক্তা, মহিলা মৌলবি, ওমা তুমি কত হয় না বাবা, তুমি তো মাইয়া মানুষ, তোমাকে তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই। তুমি কোন জায়গায় কাইটা সুন্নত করে আজকে আনোয়ার সরকারের লাগে পাল্লা করতে? আর দলিলটা কিন্তু কোরআনেই প্রমাণ আছে, সূরার মধ্যে প্রমাণ আছে। যতদূর তোমার সম্ভব হয় তুমি জবাব দিও মা। তুমি জবাব দিলেও খুশি, আমি না দিলেও খুশি।
আমার এমনও সাইড থেকে এমনও পাশ থেকে আমার মায়েরা মনে মনে কয় যারে কই থেকে ধরে নিয়ে আসছি। ও মা, ছেলেদের যদি সুন্নত হয় মেয়েদেরও সুন্নত হতে হবে, নইলে কোনো মেয়ে মুসলমানের মধ্যে না। এটা আমার কথা না, এটা আমারে কিছু কইব না। তোমার যদি কইতে ইচ্ছা হয় তুমি দরবেশ যে লালন সাইজিরে কইও। সাইজি বলছে 70 ধর্মে কেউ নয় রাজি, সবই দেখি তা না না, জাত গেল বলে কি আজব কার। সুন্নাত দিলে হয় মুসলমান নারী লোকের কি হয় বিধান, ব্রাহ্মণ শুনে কইতো প্রমাণ বাব নিছে নাকি। তোমার কিছু কইতে হইলে মামলা মোকদ্দমা কইলে হইলে তুমি লালন সাইজির উপর করোগা, আমার উপর না। তাহলে প্রশ্ন 3টে হইল নাকি? হ্যাঁ, সুন্দর করে আমার মামনি ছোট মানুষ ও যে আমার সামনে গান গাইতেছে, এটা তো অনেক ধন্যবাদ। উনি যতদূর পারে যতদূর উনি জবাব দেবে আমি তাতেই খুশি হইব। আমি তোমার সাথে আর পাল্লা করবো না মা, আমি কথা দিলাম কোনো পাল্লা করবো না। ও আবার বলছে রোজা, বছরে 30টা রোজা। বাবা আরেকটা কথা বলি, শরীয়ত মারফত নবদ বেলাওয়াত জীব পরম গুরু শিষ্য নূর কার, এগুলো পালা যদি কোনো শিল্পীর কাছ থেকে দেন, যে নূরের পালা গাবে এক সময় দিতে হবে। জীব পরম হলে যে পরমের পক্ষে গাবে তাকে সময় দিতে হবে। গুরু শিষ্য পাল্লা হলে যে গুরুর পক্ষে গাবে তাকে সময় দিতে হবে। শরীয়ত মারফত পাল্লা হলে যে মারফতে গাবে তাকে সময় দিতে হবে। নইলে বাবা কথা মিষ্টি করলে মিডিয়া রেকর্ড হইতেছে, আর মিডিয়ার জানে যে কোন কথা দিলে আগে ভাইরাল হয়, ওইটাই আগে দিব। এই জন্য সময় দিতে হবে বাবা। হ্যাঁ, তা আমি তোমারে যা জিজ্ঞেস করছি মা, তুমি সুন্দর করে জবাব দেবা। তারপর দেখি সামনে পালার অবস্থা কি। আমি একটা গান গাবো, আস্তে আমি পালার গানই গাবো। বিচ্ছেদ কখন গাওয়া লাগে আমি সেই টাইমেই গাবো। আমার মেয়ে গায় গাক, তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি ভক্তদের বলবো। ওই যে বলছি আমরা দুধ বেছে মদ খাই, মদ বেছে দুধ খাই। ফজরের নামাজ জহরে পড়লে হইব না, জহরের নামাজ ফজরে পড়লে। যেখানে যা লাগবে স্থান কাল পাত্র অনুসারী ব্যবস্থা নিতে হবে। আস্তে রোজা, পবিত্র মাহে রমজান, এটাকে বলা হয়েছে সিয়াম সাধনা। সিয়াম সাধনা, সিয়াম মানে কি? রাত, সাধন মানে আল্লাহ। অর্থাৎ এই একটি মাস পানাহার থেকে তোমাকে বিরতি থাকতে হবে। পানাহার শব্দের অর্থ কি জানেন? আচ্ছা বাবা, ভাত কি পান করে না খায়? হ্যাঁ, আমি তো ভাবুক পাইলাম না। ভাত পান করে না খায়? খায়। পানি পান করে না খায়? পান করে। মদ পান করে না খায়? পান করে। লেগে গেছে পাল্লা। পবিত্র মাহে রমজান সিয়াম সাধনায় একটি মাস পানাহার থেকে বিরতি। মদ পান করে, মধু পান করে, পানি পান করে, ভাত পান করে না, বিস্কিট পান করে না, রুটিও কিন্তু পান করে না। তোমার এই ইশারায় কইলাম বেকায়দা আছে। আর তোমার বড় ভাই শরীয়ত সরকারের মতো না, আমারও তুমি ওই জায়গায় দিও না, এই জন্য ইশারাই দিলাম। আর পবিত্র মাহে রমজান এটা আছে না দলিলে? আছে। পবিত্র মাহে রমজান বলে না পবিত্র বাপে রমজান বলে? মাহে রমজান, পবিত্র মাহে রমজান। মা, মা হলো কুদরত কামুনি, মায়ের ভেদ জানে কাদের গনি, মাই তো আমার মারফতের ভাণ্ড। পবিত্র মাহে রমজানে একটি মাস মায়ের পবিত্র রক্ষা করতে হবে। তুমি শরীয়তের মোল্লা যে ওজা করো, তোমরা এখন হাদিস বাই করছো, সেরির আগে আকাম কম করলে গোসল করলে কিছু হইব না। এই হাদিস তোমরা বাড়ি করছো গা, আমার সামনে কইও না। পবিত্র মাহে রমজান ওজার মতন রোজা করো, আগে নফসের রোজা বন্ধ করো। ওজার মতন এইভাবে ওজার মতন রোজা করো, সর্বদেহের নফসের রোজা আগে বন্ধ করো। তোমরা করো বছরে 30টা রোজা, আর আমরা মারফতের ফকির আমরা বছরে 36টা রোজা করি। সাধক বলছে এসতে অনেকগুলো গান আসে কিন্তু সময় নাই, মনটা কইতেছে গানের ফ্যাটকারি খুলে দেয় আজকে। সাধক বলছে সুষমা হয় অতি স্বাধীন, বছরে খাও 36 দিন, হাসানে কয় বাকি দিন যায় অনাহারে। বাবা বাবা, ওজার মতন রোজা করো, আগে নফসের রোজা বন্ধ করো, পানাহার থেকে বিরতি থাকো। হ্যাঁ, ওই মানুষ দেখানো যাই জীবনও রোজা টোজা না থাকে, রোজার মাসে বৈকাল বেলা হইলে ওই আজ্ঞার কাতারে যায়, মনে হয় কেবলই চিটাগাং থেকে হজ করে আসে। আরে বলে দেখানে ইবাদত করো না বাবা, ইবাদত হচ্ছে গোপন জিনিস।
আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহর আমি ইবাদত করব, সেটা আমার একান্ত বিষয়। মানুষ দেখে ইবাদত হয় না বাবা। একটা গান শোনো। বিষয়টা হলো কি বাবা, বিশ্বাস করবেন না, আজকে 16-17 রাত হলে 16-17 রাত হলে আমার গুরুর কসম স্ত্রীর কোল ঠান্ডা না গরম বাবা চোখত পড়ে না। এতে প্রোগ্রামের চাপ। আমার বাজান বলছিল বাবা বায়না নিয়ে বায়না মিস করবি না। আমার জীবনে একটা বায়না মিস হয়েছিল, আমি জীবনে বায়না নিয়ে মিস করি না বাবা। আরে এই 17 দিন হলে গান করা, মাই করে থেকে নাই মাই একটু সেবা করলাম করে মনসে আসছি বাবা। তবুও যদি আমার গান যদি আপনাদেরকে একটু খারাপ লাগে আমি আবার ক্ষমা চাই বাবা। আমার বাবা রশিদ সরকার আর বাবা পরশালী দেওয়ান একটা পাল্লা করতো, তখন ঢুলি ছিল মালু কাকা। তখন আমার পরশালী বাজান বলছিল রশিদ সরকার, তারা কিন্তু নাম ধরে বলতো সিনিয়র মানুষ। তা আমার বাজান বলছিল কি হয়েছে পরশ তুই বল। কয়ে আমরা কি বয়াতি হয়েছি? তা আমার বাজান কয় হ বয়াতি তো হয়েছি, না হলে এমনি আমরা বাইনা গাই। কয় না আমরা বয়াতি না, বয়াতি হচ্ছে শ্রোতা। পরশ দেওয়ান বলছিল রশিদ সরকার তুমি রশিদ সরকার আমি পরশ দেওয়ান যত বড় শিল্প হই না কেন, শ্রোতা যদি গান না শোনো আমার গো 4 পয়সার মূল্য না। আমার সেদিক থেকে একটা গান, ওরে কালির এলাকায় আলেম হয় না গাইবে এলেন নূর কালিও জুদে মাকা কালির কালিতেই কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো দেখার বাকি নাই। কালি লাগাই আলেম হয় না গাইবি এলে কারণে বাটা গাইবি এলে কারণাই নূর কালিও দুধে মাখা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। কালির এলাকায় আলেম হয় না রে, কালির এলাকায় আলেম হয় না। আরে মুর্শিদের তো বাচ্চানিয়া নিগুম করে বস গিয়া, মুর্শিদের তো বাচ্চানিয়া নিগুম করেই বস গিয়া তোমার কলব যাবে জারি হইয়া। কলব যাবে জারি হইয়া, কলব যাবে জারি হইয়া চোখে দেখবি আলেক সাই কালির এলাকায় আলেম হয় না গাইবে এলেম চারণ নাই ব্যাটটা গাইবে এলেম চারণ নাই নূর কালির জুদে মাকা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে সমীর সানের দেখা তার কোনো দেখার বাকি নাই। কালি লাগায় আলেম হয় না বাজান গাইবি এলে কারণাই বাটা গাইবি এলে কারণাই নূর কালিও দুধে মাখা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে রশিদের দেখা যে পাইছে মুর্শিদের দেখা তার বলো এমে বাকি নাই। কালির লেখায় আলেম হয় না রে মন, কালির লেখায় আলেম হয় না। হুজদার দম কায়েম করো হানাফির সায়েকে করো হুজদাইব কায়েম করো ওরে বেটা হানাফির সায়েকে করো যদি হানাফিল্লাই যাইতে পারো হানাফিল্লাই যাইতে পারো হানাফিল্লাই যাইতে পারো বাবা আর তোমার পারো না নাই। কালির এলাকায় আলেম হই গাইবি এলে কারণাই বাটা গাইবি এলে কারণাই নূর কালি। মিডিয়া রেকর্ড হচ্ছে, আমি মানুষের কিছু ভুল আছে ভুলটা ভাঙতে চাই। আমার বাজান গান লেখছে শুধু কালির লেখায় আলেম হয় না। আলেম শব্দের অর্থ জ্ঞানী। কি বাবা? একটা ইমাম 27টা গ্রামের একটা নেতা। এই শরীয়তের মোল্লা সিং ভাঙ্গা বলদ দিয়ে যদি কুরবানি না হয় তে ঠোঁট কাটা পাও ভাঙ্গা ইমামের পাশে নামাজ হইব?
কুরসিন কালো হইব না। তাই শুধু কালির লেখায় আলেম হয় না, গাইবে আলেম যার নাই। নূর কালিও যদি আমাকে কালির কালিতে কোরআন লেখা, যারা হক্কানি আলেম, আলেম সত্রত্ব জ্ঞানী, নাইবে রাসূল আলেম যারা, এলেমেরই কারখানা, এলেম ছাড়া কোনো সাধন হবে না। আলেমের সূরা লুকমান, খোরশেদ আলম ভাই আপনি আমার তরিকার ভাই, আহা এমএ পাশের লোক যদি সাধারণ মানুষের দুঃখ দেয়, রিপন রে এটা কিন্তু দুঃখ না, কিন্তু এমএ পাশের লোককে একটা এমএ পাশের লোক দুঃখ দিলে এটা বিরাট কষ্ট। হ্যাঁ এটা এমএ বলবো আর বলবো না। আস্তে শুধু কালির লেখায় আলেম হয় না, গাইবে এলেম যার নাই। নূর কালিও যদি আমাকে কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে যার যার মুর্শিদের দেখা, তার কোনো দেখার বাকি নেই। এই শুধু কালির লেখায় আলেম হবে না। কোরআন শরীফের সূরা লোকমান আয়াত নাম্বার 20 লিখে রাখেন। আমি আনোয়ার সরকার এই জায়গায় আছি। সূরা লোকমান আয়াত নাম্বার 20 আল্লাহ বলছে দুইটা নিয়ামতের দ্বারা, একটা জাহিরি এলেম আর একটা বাতিনি এলেম। আমার তানিয়া সরকার, তুমি জাহিরি এলেম পাইবা দুনিয়াদারিতে, বাতিনি এলেম পাইবা কই? কলেজে পড়বা, ইউনিভার্সিটিতে পড়বা, বড় বড় অফিসার হবা, ঘুষ খাইবা, সুদ খাইবা, কিন্তু আল্লাহর ওলি হইতে পারবা। মাদ্রাসায় পড়বা, আস্তে মাদ্রাসায় পড়বা, মক্তবে পড়বা, আজহার ইউনিভার্সিটিতে পড়বা, তুমি মুন্সি হইবা, মুয়াজ্জিম হইবা, মৌলবি হইবা, মুহাদ্দিস হইবা, কারি হইবা, মুফতি হইবা, কিন্তু আল্লাহর ওলি হইতে পারবা না। আল্লাহর ওলি হইতে গেলে মা তোমার শরীয়তটা হচ্ছে প্রাইমারি ক্লাস, ওই প্রাইমারি সরসরিয়া পাস কইরা তুমি তাড়াতাড়ি মারফত ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় তুমি ইলমে মারফতের সাধনে আসো, নইলে কুরসিন কালো তুমি যতক্ষণ পর্যন্ত আমার সমীর সানের তুমি ভজনা না করছো, সাধনা না করছো, সম্যক গুরুর ধ্যান না করছো। হ্যাঁ তুমি যে নবীর কথা কইলা, তোমার শরীয়তের মধ্যে কিছু কিছু এই মিডিয়া ভাইরা সুন্দর করে ছাইড়া দিবা। আমি আনোয়ার সরকার, আই এম আনোয়ার সরকার, চ্যালেঞ্জ করলাম। বাংলাদেশে কিছু কিছু সম্প্রদায়ে মুন্সি মৌলানা এরা কয় নবী আব্দুল্লাহ ভাইয়ের বেটা, আছে না? এরা কয় নবী আমাগো মতো মানুষ, কয় না? কয় না? এরা কয় নবী ভাত খাইছে, পায়খানা করছে, প্রস্রাব করছে। ওই হালার পোহালা, তুই প্রস্রাব করলে 14 মাইল ফাঁকতে যাওয়া যায় না, দুর্গন্ধ। আর নবীর প্রস্রাব খায় এক সাওয়া জান্নাতি পাইছে। আমার নবীর প্রস্রাব থেকে ইসমা মিশকারা সেন বের হচ্ছে। হ্যাঁ আমার নবী মুত্তে দিলে মুতের সাথে ইবাদত বাইসা যায়, আমার নবী পায়খানা করলে পায়খানার সাথে ইবাদত বাইসা যায়। আছে না এমন এক দল? আছে। হ্যাঁ আমার সামনে বলে হয় আমি মরুম না হয় অপমান। আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে, আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। আরে আল্লাহ কয় যে ব্যক্তি আমার নবীর সাথে একবার দর্শন করছে, আমি আল্লাহ আমার সাথে দর্শন করার কোনো প্রয়োজনই নাই। আর কিছু কিছু আলেম, সেই আলেমেরা এরা নবীকে ছোট মনে করে। হা আল্লাহ তুমি অগক মাফ করো, আল্লাহ তুমি হেদায়েত করো। আমার পরিচয় নেন, আমি আনোয়ার সরকার, একজন আহলুল সুন্নাতুল জামাতের মানুষ। আমার মাযহাব হানাফি মাযহাবের মানুষ আমি। আমার উস্তাদ আমার পীর কামিল আব্দুল কশির সরকার। পারলে কিছু করেন জান। এই আলেম হয় না গাইবি, আব্বা এই কালিল্লা কাই আলেম হয় না, ও বাটা গাইবি এলেম, কারণাই বাটা গাইবি এলেম, কারণাই নূর কালিও দুধে মাখা, কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা, তার কোন এলেম বাকি নাই। কালিল্লা কাই আলেম হয় না, কালিল্লা কাই আলেম হয় না। আমার তরিকার মা বোন যারা আছে, আমা যে ঘরে আছে মাল, যে ঘরের মধ্যে আছে মালামাল, সে ঘরের করবা খেয়াল। ওই ঘরে ঢুকিতে পারে শিয়াল। এই বেটি তানিয়া, আমার মা গো কয়ে দিও যে মা গো ভালো আছে গলি, আর ওই গলিতে বাইর হয়ে আইব আল্লাহর ওলি। আস্তে আমার বাজান বলছে খুঁজতে তো টাইম করো।
হানাফির শায়েকে করো হুজদাই কায়েম করো আস্তে আমার বাবা বলছে হুজদার দম যার আছে দম তার ঠিক আছে ফর্ম হাওড়া যার নাই দম তার নাই কোনো ফর্ম আস্তে মারফতের হজ শরীয়তের হজ বছরে একবার জিলহজ চাঁদের 10 তারিখে মক্কায় করে মারফতের হজ কোথায় হজ আপনারা করবেন না হাতত নেবেন কোন হজ করলে আমি দেখাই দেবো যদি কোনো হাতত নিতে চাই হজ আমি হাতত দিয়ে দেবো এই যে এটা হজ আস্তে খালি ইশারাই বলি রব মানে আল্লাহ রব মানে লালন পালন কে করছে গর্ভধারিণী মা আরে তুমি যে নবীর গল্প করো মাইয়া ওই নবী কইছে আমি পৃথিবীতে সব কইরা গেলাম রে কিন্তু আমি দুইটা জিনিস করতে পারলাম না সেটা কি নবী যখন মাতৃগর্ভে 6 মাস 25 দিন তখন তার পিতা আব্দুল্লাহ মারা যান 6 বছর বয়সে তার মা মারা যান আমার নবী সবই কইরা গেছে গো আমার সমীর চন্দ্রের ভক্তরা আমার আল্লাহ রাসূল পৃথিবীতে মা বাবার খেদমত করতে পারে না তাই আমি আনোয়ার সরকার বলতে চাই এই বাংলাদেশের মানুষ যারা মা বাবার মনে একদিন দুঃখ দিছে এরা যদি 14 বার হজ করে আসে 6 দিন থেকে অগ হজ হইব না ওই শালাগো হইব ওটা পিকনিক খাওয়া অগ হজ হইব না নবীর এক সাহাবী সকালবেলা উঠে আল্লাহ রাসূলের কাছে যায় কই ইয়া রাসূলুল্লাহ ছোট সকালবেলা ঘুম থেকে উঠে যদি মোহাম্মতের নজরে মা বাবার দিকে তাকানো যায় কি হয় আমার নবী কয় একটা কবুল হজের সওয়াব হয় ওই শিষ্য কয় ইয়া রাসূলুল্লাহ যদি 100 বার তাকানো যায় আমার আল্লাহ রাসূল কয় 100টা কবুল হজের সওয়াব সুবহানাল্লাহ তাই আমি এই কথা বললাম মিডিয়ার মাধ্যমে প্রচার হবে মা বাবার মনে দুঃখ দিয়া শতবার যদি হজ করে মা বাবা যদি ক্ষমা না করে আর হজ হইব না ওইটা হইব আর পিকনিক খাওয়া আমি হজ প্রতিদিনই করি আরে বাপরে সকাল বিকাল কোন টাইম টেবিল আরে আস্তে তো এই পর্যন্ত আমি তোমারে দিলাম মা এবার আমি প্রশ্ন করিনি আমি জাস্ট খালি হক্কানি মহিলা বক্তার একটু টিভি দিছি আমারও পাড়ার মানুষ তো উত্তরবঙ্গের মানুষ কিন্তু খুব শিয়ানারা খুব চালাক দ্রুত কালিলা কাই আলেম হই না গাইবি এলেম কারণাই বাটা গাইবি এলেম জয় আমার রসুল জয় নূর কালিও দুধে জয় আমার কালির কালিতে কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা কোন লেলে বাকি নাই কালির লেখায় আলেম হয় না কালির লেখায় আলেম হয় না হুজদাদম কায়েম করো হানাফির শায়েকে করো হুজদাই কায়েম করো বলে বেটা হানাফির শায়েকে করো যদি হানাফিল্লাই যাইতে পারো হানাফিল্লাই যাইতে পারো হানাফিল্লাই যাইতে পারো ভাই আর তোমার পারো না নাই কালির লেখাই আলেম হয় না গাইবি এলেম কারণাই বেটা গাইবি এলেম কারণাই নূর কালিও দুধে মাথা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে রশিদের দেখা যে পাইছে তার মুর্শিদের দেখা কোন এলেম বাকি নাই কালি লেখায় আলেম হয় না কালি লেখায় আলেম হয় না সরকার রশিদ কয় মোর কথা ধরো মরণেরই আগে মরো রশিদ কয় মোর কথা ধরো ওরে আমার বাজান কয় মোর কথা ধরো মরণেরই আগে মরো আমার বাজান কয় মোর কথা ধরো বেটা মরণেরই আগে মরো বাবা মরার আগে মরতে পারো মরার আগে মরতে পারো মরার আগেই মরতে পারো ভাবের মরা সাইজ না কালির লেখাই আলেম হয় না গাইবে এলেম যারো নাই বাতা গাইবে এলেম যারো নাই
দেওয়ান লেখা, যে পাইছে মুর্শিদের দেখা, যে পাইছে দয়ালের দেখা, বাকি নাই কালি লেখায় আলেম হয় না, কালি লেখায় আলেম হয় না। মুর্শিদের তো ওয়াজ জানিয়া নিগুম করে বসগিয়া, এ মুর্শিদের দু আজানিয়া, ওরে বেটা নিগুম করে বসগিয়া তোমার কলব যাবে জানি হইয়া, এই কলব যাবে জারি হইয়া, কলব যাবে জারি হইয়া তুমি চোখে দেখবি আলেম সাই, কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম, যারো নাই বেটা গাইবি এলেম, যারো নাই নূর কালিও জুতে মাকা কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে সমীর চাঁদের দেখা কোনো দেখার বাকি না, আরে কালির লেখায় আলেম হয় না, বেটা গাইবে এলেম, যারো নাই রিপন গাইবে এলেম, যারো নাই নূর কালিও জুতে মাকা কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা কোনো দেখার বাকি নাই, কালির লেখায় আলেম হই না, ও রে কালির লেখায় আলেম হই না, ও রে শুধু কালির লেখায়, শুধু এই কালির লেখায় আলেম হই না। জয় জয় সমীর চন্দ্র জয়, আরে জয় আমার আলিম মামার জয়। বাবা